নমস্কার। আজকে তোমাদের কাছে কিছু রাষ্ট্রবিজ্ঞান জিকে আমি আলোচনা করতে চলেছি। কোশ্চেন হলো প্রথম কোশ্চেন তোমাদের দিয়েছি, কবে ভারতের পর্যন্ত রূপ ঘোষণা করা হয়? 1945 সালে, 47 সালে, 49 সালে না 50 সালে? সঠিক উত্তর তোমরা করো। সঠিক উত্তর তোমাদের হবে 1950 সালে। দ্বিতীয় কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গ প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? সঠিক উত্তর তোমাদের হবে জ্যোতি বসু। 1977 থেকে 2008 পর্যন্ত তিনি 24 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তৃতীয় নম্বর কোশ্চেন দিয়েছে তোমাদের, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় প্রকার এবং ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর? 2টি, 3টি, 4টি, 5টি? সঠিক তোমরা করো, সঠিক উত্তর তোমরা করো। উত্তর তোমাদের হবে 3টি স্তর। মধ্যে তোমাদের আছে গ্রাম পঞ্চায়েত, আছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত এদের মেয়াদ হল 5 বছর। 4 নম্বর কোশ্চেন তোমাদের দিয়েছি, ভারতীয় সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশনে কটা বলা হয়েছে? 1 নম্বর ধারায়, 324 থেকে 29 ধারায়, 12 থেকে 35 ধারায় না 325 ধারায়? এই সঠিক উত্তর তোমাদের হবে 324 থেকে 29 ধারায়। এছাড়া তোমাদের সবই আছে কোশ্চেন, the কোশ্চেন, সরি ফুড সাপ্লাই কোশ্চেন, তোমাদের আছে কোশ্চেন সামনে তোমাদের গ্রুপ 2 পরীক্ষা। সংবিধান থেকে এই কোশ্চেন গুলো। আর 5 নম্বর কোশ্চেন গুলো হলো, ভারতের সংবিধানের সঞ্চয় কত 9 ধারায় আছে? 367, 68, 50 না 300? সঠিক উত্তর তোমাদের হবে 368 9 ধারায়। ইয়াসে কোশ্চেন, সবই ইয়াসে কোশ্চেন, বছর কোশ্চেন গুলো এসছে। আর 6 নম্বর কোশ্চেন হলো তোমাদের, কোন ধারায় সুপ্রিম কোর্টের অনুমতি ক্ষমতার সাথে সংলগ্ন আছে? এটা 140 নম্বর ধারায়, 138 নম্বর ধারায়, 125 না 35 নম্বর ধারায়? সঠিক উত্তর তোমরা করো। সঠিক উত্তর তোমাদের হবে গ্রুপ 2 কোশ্চেন আছে কোশ্চেন। সঠিক উত্তর তোমাদের হবে 138 নম্বর ধারায়। আমরা সকলে জানি যে এই আছে কোশ্চেন গুলো রাষ্ট্রীয় ভারতের সংবিধানে যে মৌলিক ধারণা আছে। এবং শেষ কোশ্চেন তোমাদের, জাতি বা রাষ্ট্র মধ্যে জাতি ও রাষ্ট্র ও পার্থক্য লেখো, এবং অথবা রাজ্য রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য লেখো। জাতি একটি ভাবগতি ধারণা, জাতীয় তোমরা করো। জাতি একটি ভাবগতি ধারণা, রাষ্ট্রের আইনগতি ধারণা। আর যাতে একটি সার্বভৌমিক ক্ষমতা থাকে, যার কোনো থাকে না। এবং রাষ্ট্র এবং সরকার। অ্যান্সার তোমরা লেখো, রাজ্যকে চোখে দেখা যায় না, সরকার চোখে দেখা যায়। রাষ্ট্র একটা সার্বভৌমিক ক্ষমতা আছে, আর সরকার কোনো সার্বভৌমিক ক্ষমতা নেই। এই পর্যন্ত, পরে ভিডিও